নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন, সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের পুরো সিরিজ আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে চলছে। আজকে আমি আপনাদের নিষ্ঠা ইসিসিই ইংলিশের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3 এর সমস্ত প্রশ্ন উত্তর লাইভ করে দেখিয়ে দেব। এর আগে আপনাদের নিষ্ঠা ইসিসিই ইংলিশের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1 এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 2 এর ভিডিও দিয়েছিলাম। ভিডিওগুলোতে যথেষ্ট আপনারা উৎসাহ দেখিয়েছেন, তাই আজকের ভিডিওটা পার্ট 3 অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3 এর প্রশ্ন উত্তরের ভিডিও থাকবে। এই ইসিসিই কোর্সটা কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ি ও প্রাইমারি টিচারদের জন্য, এবং অন্যান্য টিচার যারা আছেন আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি তাদের জন্য অন্যান্য কোর্সের ভিডিও কিন্তু আপনারা আমারই এই চ্যানেলের নিষ্ঠা প্লেলিস্টে পেয়ে যাবেন, যেটার লিঙ্ক আপনাদের ফার্স্ট পিন কমেন্ট এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তাহলে চলুন আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি নিষ্ঠা কোর্সেস অ্যাপটা খুলে নিয়েছি এবং এখানে নিষ্ঠা ইসিসিই ইংলিশের মডিউল 3টা আমি কমপ্লিট করে নিয়েছি। পাশে সবগুলোর পাশেই টিক দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একদম এই মডিউলের লাস্টে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা যেটা আছে সেটা আমি আপনাদের সামনে লাইভ পরীক্ষা দিয়ে দেখিয়ে দেবো। দেখুন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3 0% দেখাচ্ছে। আমি এটা এখনো পর্যন্ত একবারও ট্রাই করিনি, এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট নেবো। তাহলে চলুন আপনাদের সামনে আমি এটা লাইভ পরীক্ষা দিয়ে দেখাই। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3তে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখুন অ্যাটেম্পটস অ্যালাউড, তিনটে অ্যাটেম্প্ট আমার এখনো পর্যন্ত অ্যালাউ আছে। আর এখানে 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেনের মধ্যে 5 পেতে হবে, অর্থাৎ 50% স্কোর করে এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3টা পাস করে নিতে হবে। তাহলে দেখুন আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলাম। দেখুন কোশ্চেন নাম্বার 1, ইউজ অফ প্লে অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড পেডাগজি হেল্পস চিলড্রেন। এখানে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান বি লার্ন অ্যান্ড গ্রো চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 2, টয়েস হেল্প ইন। এখান থেকে আমি 4টে অপশানের মধ্যে অপশান সি লার্নিং চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 3, চিলড্রেন ডিফার ইন দেয়ার নিডস, ইন্টারেস্ট অ্যান্ড এবিলিটিস অ্যান্ড ডেভেলপ ইন ডিফারেন্ট ওয়েজ অ্যাট ডিফারেন্ট রেটস। এক্ষেত্রে দেখুন আমি অপশান বি ট্রু চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, টয়েস আর অবজেক্টস ফর। এখান থেকে দেখুন আমি অপশান এ প্লে চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 5, চাইল্ড লাইকিং টু জয়েন আদার চিলড্রেন ইন গ্রুপ অ্যাক্টিভিটিস ডেমনস্ট্রেটস। এক্ষেত্রে দেখুন আমি অপশান বি সোশ্যাল স্কিল এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 6, হাউ ডু চিলড্রেন লার্ন। এক্ষেত্রে দেখুন আমি 4টে অপশানের মধ্যে অপশান এ চিলড্রেন লার্ন হোয়াইল প্লেয়িং এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 7, হুইচ অ্যাক্টিভিটি ডু ইউ থিঙ্ক ইজ গুড ফর হেল্পিং চিলড্রেন টু বিকাম এফেক্টিভ কমিউনিকেটরস। এক্ষেত্রে দেখুন আমি 4টে অপশানের মধ্যে অপশান ডি চুজ করছি, ফ্রি কনভারসেশন, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এরপর দেখুন কোশ্চেন নাম্বার 8, ফর দি হেলথ অ্যান্ড ওয়েল বিইং অফ চিলড্রেন ড্যাশ আর ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান বি চুজ করছি, প্লে বেসড অ্যাক্টিভিটিস, নিউট্রিশাস ডায়েট, হেলথ অ্যান্ড হাইজিন। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 9, অবজারভেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন্স প্রোগ্রেস ইজ ইম্পর্ট্যান্ট ফর আইডেন্টিফাইং ডেভেলপমেন্টাল ডিলেস ইফ এনি। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান সি ট্রু চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটাই দেখুন কোশ্চেন নাম্বার 10, এটাই লাস্ট কোশ্চেন, চিলড্রেন কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ বেসড অন দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস অ্যাজ দে লার্ন অ্যান্ড গ্রো। এক্ষেত্রে দেখুন এটা ঠিক, আমি অপশান বি ট্রু চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। এখানে দেখুন সামারি অফ অ্যাটেম্প দেখাচ্ছে, আমি কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছি দেখাচ্ছে। এখানে দেখুন আমি প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেম্প করেছি, কোশ্চেনের পাশে অ্যাটেম্পটেড বলে লেখা আছে। এবার আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখুন কনগ্রাচুলেশন জানাচ্ছে এবং আমার 10টার মধ্যে 10টা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে, অর্থাৎ সবকটা কোশ্চেনের আমি সঠিক উত্তর দিয়েছি। তাহলে আপনারা দেখলেন কত সহজে আমি সবকটা কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3টা কমপ্লিট করে নিলাম। তাই এবার আপনারাও নিষ্ঠা আইসিসিই ইংলিশের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3টা কমপ্লিট করে নিন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এর পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।